একটি বড় জাহাজকে দেখে আর এই সুরটি যদি আপনার কাছে পরিচিত মনে হয়, তাহলে দূরবীনের ভিডিওটি আপনার কাছে একটু স্পেশাল মনে হবে। বন্ধুরা, আজ দূরবীনের ভিডিওটিতে আপনারা টাইটানিকের কিছু অজানা তথ্য জানবেন, যার কিছু আপনি জেনে থাকতে পারেন, আবার কিছু না জেনেও থাকতে পারেন। টাইটানিক নামটির সাথে আমরা পরিচিত 1997 সালের টাইটানিক মুভি দেখে। জ্যাক অ্যান্ড রোজ এর অন্তিম ভালোবাসা। আপনার এটাও মনে পড়তে পারে জ্যাকের শেষ মুহূর্তে ডুবে যাওয়াটা আর রোজের বেঁচে যাওয়াটা। তাহলে এখন শুনে নেওয়া যাক টাইটানিকের না জানা কিছু তথ্য। রহস্য ভরা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি কি জানেন টাইটানিক জাহাজ বানাতে যা খরচ হয়েছিল, এই মুভিটি বানাতে তার চেয়ে 40 গুণ বেশি খরচ হয়েছিল, এবং এই ছবিটি 2009 সাল পর্যন্ত সবচেয়ে আয় করা সিনেমা ছিল। টাইটানিক নিজের সময় সবচেয়ে বড় জাহাজ ছিল। টাইটানিক জাহাজটি 31শে মার্চ 1909 সালে 3000 লোক বানানো শুরু করে, যা আগে জাহাজটি সম্পর্কে নির্মাতা প্রতিষ্ঠান হারল্যান্ড অ্যান্ড ওল্ড থেকে বলা হয়েছিল টাইটানিক ইজ আনসিঙ্কেবল, অর্থাৎ টাইটানিক কখনো ডুববে না। আনুমানিক 4000 লোক একসাথে রওনা করেছিল, যার মধ্যে প্রায় 900 জন ক্রু মেম্বার ছিল। কিন্তু আপনারা জেনে অবাক হবেন, এই যাত্রীগুলোর মধ্যে অনেকেই এই জাহাজে যাত্রা করতে চায়নি। তাদের দুর্ভাগ্য হয়তো তাদের এই জাহাজে টেনে নিয়েছিল। জাহাজে খাবারের আয়োজন ছিল প্রচুর, যা দিয়ে জাহাজের সকল যাত্রীকে টানা 1 বছর খাওয়ানো যেত। আপনারা জেনে অবাক হবেন, টাইটানিক জাহাজে প্রতিদিন 600 টন কয়লার প্রয়োজন ছিল। এই জাহাজে প্রায় 200 ক্রু মেম্বার ছিল শুধু কয়লাকে আগুনে দেওয়ার জন্য। টাইটানিক প্রথম 4 দিন ঠিকমতো চলতে থাকে। এর পরের দিন 14 এপ্রিল রাত 11:40 নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপের কাছে ভাসমান হিমশৈলীর ধাক্কা লাগে। সেই ধাক্কাতে জাহাজটিতে 300 ফুট আয়তনের এক বিশাল গর্তের সৃষ্টি হয়। এই গর্ত সৃষ্টি হয়ে পানিরোধক অনেক কামরাও ভরে যায় পানিতে। এর মাত্র 2 ঘন্টা 40 মিনিট পর জাহাজটি ডুবে যায়। যে হিমশৈলে ধাক্কা লেগে টাইটানিক ডুবেছিল, সেটির গঠন হয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 1000 বছর আগে। জাহাজটি যখন ডুবে যায়, তখন সব যাত্রী খুব বিচলিত হয়ে পড়ে। কিন্তু টাইটানিক সিনেমার হৃদয় স্পর্শকারী এক দৃশ্য ছিল, টাইটানিক ডোবার সময় বাদ্যযন্ত্র বাদকেরা তাদের বাদ্যযন্ত্র বাজাচ্ছিল। সত্যি সত্যি এমনটি ঘটেছিল। বরফের সাথে সংঘর্ষের পর কয়েক ঘন্টা ধরে তারা বাদ্যযন্ত্র বাজান। তাদের শেষ ইচ্ছে ছিল মৃত্যুর আগে তারা যেন যাত্রীদের প্রশান্তি দিতে পারে। 1514 জন মানুষ মারা গিয়েছিলেন, যার মধ্যে শুধুমাত্র 336টি মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছিল। টাইটানিক যেখানে ডুবেছিল সেখানে তাপমাত্রা ছিল মাত্র 2 ডিগ্রি। এই তাপমাত্রায় মানুষেরা 15 মিনিটের বেশি বেঁচে থাকতে পারে না। কিন্তু ওই দিন পানিতে প্রায় 3 ঘন্টা বেঁচে ছিল টাইটানিকের একজন রাঁধুনি, কারণ জাহাজ ডুবার আগে সে অ্যালকোহল পান করেছিল, যা তাকে শরীর উষ্ণ রাখতে সহযোগিতা করেছিল। যেদিন হিমশৈলে টাইটানিক ধাক্কা খেয়েছিল, সেই দিনই লাইফবোটের একটি মহড়া ছিল কিভাবে জাহাজ ডুবা থেকে বাঁচা যায়। কিন্তু ক্যাপ্টেন কোনো এক কারণে সেটি বাতিল করেন। সংবাদপত্রে প্রথম দিন খবর প্রকাশিত হয়েছিল টাইটানিক ডুবেছে, তবে কেউ মারা যাননি। দুর্ঘটনার 1 সপ্তাহ পরে নিউ ইয়র্ক টাইমস 75 পাতা জুড়ে শুধু টাইটানিকেরই খবর ছাপা হয়েছিল। ক্যালিফোর্নিয়ান নামে একটি জাহাজ টাইটানিকের খুব কাছেই ছিল, কিন্তু তার ওয়্যারলেস অপারেটর ছিলেন গভীর ঘুমে। টাইটানিক থেকে আকাশে ছোড়া সেই বিপদ সংকেত তিনি দেখতেই পাননি। টাইটানিকে একমাত্র জাহাজ যা হিমশৈলে ধাক্কা লেগে ডুবেছে। বন্ধুরা, টাইটানিকের বেশিরভাগ লাইফ বোটেই জায়গা ফাঁকা ছিল, কিন্তু কোনো অজানা কারণে সেগুলিতে লোক নেওয়া হয়নি। হিমশৈলের খবর ক্যাপ্টেনের কাছে যখন এসেছিল, তার মাত্র 30 সেকেন্ড আগে এলেই টাইটানিককে বাঁচানো যেত। টাইটানিক ডুবার 74 বছর পর 1986 সালের 14 জুলাই টাইটানিক পুনরাবিষ্কৃত হয়। অর্থাৎ সমুদ্রে ডুবে যাওয়ার 74 বছর পর টাইটানিক খুঁজে পাওয়া যায়। বহু চেষ্টার পর 1985 সালে আটলান্টিকের অতলে টাইটানিকের অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়।
এরপর সমুদ্রপৃষ্ঠ থেকে 12,600 ফুট নিচে আনসিঙ্কেবল টাইটানিকের অবস্থান শনাক্ত করা হয়। দেখা যায় দ্বিখণ্ডিত জাহাজটির দুটো টুকরো 1970 ফুট দূরে অবস্থান করছে এবং জাহাজের সম্মুখভাগ সমুদ্রতলে 60 ফুট মাটির গভীরে প্রথিত হয়ে আছে। টাইটানিকের ডুবে যাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ কারণ কি ছিল? শুধু ভাসমান বরফের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে গেছে সাধারণ মানুষ এটি মানতে রাজি নন, কারণ এই জাহাজটি যেভাবে বানানো হয়েছিল তাতে এই বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে ডুবার কথা নয়। অনেকে এটাও মনে করেন যে নির্মাতা প্রতিষ্ঠান হারল্যান্ড অ্যান্ড ওলফের আত্ম অহংকারও এর একটা কারণ হতে পারে। তারা দম্ভ করে বলেছিল টাইটানিক কখনো ডুববে না। বন্ধুরা, এবার কিছু ব্যতিক্রম তথ্য দিই। এই জাহাজটি নির্মাণের সময় 2500 জনেরও বেশি মানুষ আহত ও প্রায় 8 জনের মতো মানুষ মারা গিয়েছিল। এই জাহাজে চড়েছিল 13টি নতুন বিবাহিত যুগল, যারা এই জাহাজে বিবাহ করে হানিমুনে যেতে চেয়েছিলেন। টাইটানিক জাহাজের দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া শেষ যাত্রী ছিল মালভিরা ডিন, যার 31শে মে 2002 সালে মৃত্যু হয়। যে সময় তিনি জাহাজে ছিলেন তখন তার বয়স ছিল মাত্র 2 মাস। এই জাহাজ থেকে 2টি কুকুর ছানাকে বাঁচানো গিয়েছিল এবং সর্বশেষ পৃথিবীতে টাইটানিক একমাত্র জাহাজ যেটা বরফের সাথে ধাক্কা লেগে ডুবে গিয়েছিল। যদি আপনার কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ। রহস্যভরা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।